আর মাত্র 72 ঘন্টা পর বিয়ে করতে যাচ্ছে রেল লাইনের সেই টোকাই ছেলেটিকে, সেই সুন্দরী তরুণী যাকে আপনারা সুন্দরী হিসেবে আখ্যায়িত করেছেন। তবে সেই মেয়েটি একজন টিকটকার ছিল। অনেকেই ধারণা করছে ওই মেয়েটি পরিকল্পিতভাবে ভাইরাল হওয়ার জন্যই রাস্তার ফুটপাত থেকে একজন টোকাই ছেলেকে বেছে নিয়েছে। এখন মেয়েটি মোটামুটি ভাইরাল হয়ে গিয়েছে, তাই আর টোকাই ছেলেটিকে বিয়ে করবে না, এটাই সাধারণ জনগণ বলছিল। কিন্তু ইতিমধ্যেই তারা আবার প্রকাশিত করেছে সেই টোকাই ছেলেটিকে নাকি 72 ঘন্টার মধ্যেই বিয়ে করবে। তার আগে আপনাদেরকে আরো কিছু তথ্য জানিয়ে দেই। অনেকেই ধারণা করছে সুন্দরী তরুণী সেই তাকমিনের আসল বয়ফ্রেন্ড হচ্ছে সেই কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসিন, যার ছবিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ছবির সাথে আরো ক্যাপশন দিয়ে লিখেছে, কমলাপুরের টোকাই ইয়াসিন ও সুন্দরী তরুণী তাকমিনের যে প্রেম কাহিনী এতদিন সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছেন, সেটি মূলত একটি ধারাবাহিক কন্টেন্ট সিরিজ। আর সেই সিরিজের নেপথ্য রয়েছে আরেক ইয়াসিন, যিনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এবং তাকমিনের আসল প্রেমিক। কোটিপতি মেয়ে একজন টোকাই ছেলেকে ভালোবাসে। এই গল্পের প্রথম ভিডিও থেকে শুরু করে ফুল ভিডিও প্রপোজ, ইয়াসিনকে নতুন পোশাক কিনে দেওয়া, সেলুনে নিয়ে যাওয়া এবং সম্পূর্ণ লুক পরিবর্তন, প্রায় প্রতিটি পর্বে ক্যামেরার পেছনে ছিলেন একই মানুষগুলো। তাদের একটি নির্দিষ্ট গ্রুপ রয়েছে, ৩-৪ জন মিলে টোকাই ইয়াসিন ও তাকমিনকে কেন্দ্র করে একের পর এক ভিডিও তৈরি করছেন। তাদের বাইরে অন্য কাউকে স্বাধীনভাবে ভিডিও করতে দেওয়া হয় না। ফলে শুরু থেকে এখন পর্যন্ত ঘটনাগুলো যেন একটি সিরিজের এক একটি পর্বের মতো সামনে এসেছে। এবার বিয়ের কথা দিয়েছে মাত্র 72 ঘন্টার আলটিমেটাম, মানে 72 ঘন্টার মধ্যে যেইভাবেই হোক সেই টোকাই ইয়াসিনকে বিয়ে করবে সেই সুন্দরী তরুণী তাকনিম। দেখেন, বর্তমান সোশ্যাল মিডিয়াটাকে মানুষ একটি গুজবের ভান্ডার মনে করে। সবাই জানে এখানে যেই তথ্যগুলোই পাচ্ছে সবকিছুই গুজব, মিথ্যা, বানোয়াট। আজ সেটাই হয়তোবা মানুষ বিশ্বাস করে নিবে। কারণ এই যে আপনারা যে সিরিজটি দেখেছেন, কন্টেন্ট ক্রিয়েশন সিরিজ, এই নাটকের মধ্যে একজন টোকাই ছেলেকে বানানো হয় প্রেমিক, আর তার প্রেমিকা বানানো হয় একজন কোটিপতি মেয়েকে। তবে সেই মেয়েটিকে দেখে আমার একবারও কোনো সুন্দরী তরুণীও মনে হয়নি এবং তাকে কোটিপতিও মনে হয়নি। কয়েকটি টাকা দিয়ে ভাড়া করে এনেই এরকম একটি সিরিজ বানানো হচ্ছে বলেই আমার কাছেও মনে হচ্ছে, যেভাবে সাধারণ জনগণের কাছেও মনে হচ্ছে। সর্বশেষ যেহেতু 72 ঘন্টার সময় দিয়েছে, 72 ঘন্টা পরেই তারা বিয়ে করবে। ইতিমধ্যেই 24 ঘন্টা কেটে গিয়েছে, আর 48 ঘন্টা দেখার পালা। যদি সেই মেয়েটিকে এই ছেলেটি বিয়ে না করে এবং বিয়ে করে একত্রে সংসারও না করে, বাসর রাত তাদের না হয়, তাহলে যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কন্টেন্ট ক্রিয়েশনের আড়ালে মিথ্যা তথ্য মানুষের সামনে ছড়িয়ে বিভ্রান্ত করছিল এতদিন যাবত, সেই সকল তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে কোনো আইনীয় ব্যবস্থা নেওয়া আসলেই দরকার, এবং সেটা আপনাদের দায়িত্ব নিয়ে নিতে হবে। আদারওয়াইজ এই সোশ্যাল মিডিয়া থেকে গুজব আপনারা কখনো সরাতে পারবেন না। মিথ্যা তথ্য দিয়ে, বানোয়ার তথ্য দিয়ে, চিত্র দিয়ে যেন এই সোশ্যাল মিডিয়া ভরে ফেলেছে। বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এই সকল জিনিসগুলো আপনাদের আমলে নিয়ে, যারা অপপ্রচার আর মিথ্যা তথ্য এইভাবে ছড়িয়ে যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, এই মেয়েটি কি কখনোই এই ছেলেটিকে বিয়ে করবে? আমার কাছে তো মনে হয় সম্পূর্ণ নাটক এগুলো। ওই ছেলেটাও ভাড়া করা, মেয়েটাও ভাড়া করা। সর্বশেষ যেই তথ্যটি ফেসবুকের মধ্যে ঘোরাঘুরি করছিল যে কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসিন হচ্ছে তার প্রকৃত প্রেমিক, আর এই টোকাইটাকে বানানো হয়েছে কিছুক্ষণের জন্য প্রেমিক, কন্টেন্টের স্বার্থে, কিছু ভিউয়ের স্বার্থে। আরো সকল সত্য তথ্য বেরিয়ে আসবে একের পর এক ভিডিওতে। তাই সব ভিডিও দেখার জন্য পেজটাকে এখনই ফলো করে রাখেন।